তো এখন আমরা দেখবো যে একটা বৃত্ত যদি অক্ষরেখাকে স্পর্শ করে তাহলে কি হবে। তো দেখো, ধরো যে এটা একটা বৃত্ত, এই বৃত্তটা হচ্ছে যে এক্স অক্ষকে স্পর্শ করছে, ঠিক আছে? এক্স অক্ষকে স্পর্শ করছে। ওকে, আমি বললাম যে ভাই এক্স অক্ষকে স্পর্শ করছে, ঠিক আছে? এক্স অক্ষকে স্পর্শ করছে। ধরো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কমা কে। তাহলে এক্স অক্ষকে যদি স্পর্শ করে, তো দেখো তো এটা বৃত্তের ব্যাসার্ধ না? এই বৃত্তের ব্যাসার্ধটা কার সমান হচ্ছে বলতো? বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে যে এই বৃত্তের কোটির সমান হয়ে যাচ্ছে না? তাহলে এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে ব্যাসার্ধটা হচ্ছে ওই বৃত্তের কেন্দ্রের কোটির সমান হয়ে যাচ্ছে, তাই তো? আর এখানে স্পর্শ বিন্দু কত? স্পর্শ বিন্দু, এখানে স্পর্শ বিন্দু কত বলতো? এইটুক গেছে এইচ পরিমাণ, এবং এখানে তো এক্স অক্ষের উপর ওয়াই শূন্য, তাহলে স্পর্শ বিন্দু হচ্ছে এইচ কমা জিরো। এবং এক্স অক্ষকে স্পর্শ করলে আরেকটা কন্ডিশন হচ্ছে, সেটা হচ্ছে যে জি স্কোয়ার সমান হচ্ছে যে তোমার সি, বা সি সমান জি স্কোয়ার, ঠিক আছে? আর এই বৃত্তের তাহলে সমীকরণ কি হবে ভাই বলো তো দেখি? সমীকরণ কি হবে বলো? এক্স মাইনাস কেন্দ্র হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কোটি হোল স্কোয়ার। এখন বৃত্তের ব্যাসার্ধটা কার সমান? যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করছে তাহলে বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে কেন্দ্রের কোটির সমান। আচ্ছা, তাহলে কে স্কোয়ার, এটা হচ্ছে আমাদের বৃত্ত। আচ্ছা, এবার দেখো যে যদি আমাদের বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে, লেটস সে বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করছে, ঠিক আছে? আচ্ছা, তো ওয়াই অক্ষকে স্পর্শ করছে, দেখো এটা হচ্ছে এইচ কমা কে, অর্থাৎ ভুজ এই দিক গেছে হচ্ছে এইচ পরিমাণ, এই দিক গেছে ওয়াই পরিমাণ। এখন দেখো, আমি বললাম যে এটা কি ওয়াই অক্ষকে, হ্যাঁ, ওয়াই অক্ষকে স্পর্শ করছে, হ্যাঁ। তো দেখো তো এই বৃত্তের ব্যাসার্ধটা, এই বৃত্তের ব্যাস, এটা তো ভুজ তাই না? ভুজ, তো এই ভুজটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান হয়ে গেছে না? ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে, ঠিক আছে, বৃত্তটা যদি আমাদের ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধ হবে হচ্ছে ওই বৃত্তের কেন্দ্রের ভুজের সমান, ঠিক আছে? আচ্ছা, স্পর্শ বিন্দু কত এখানে দেখো তো? স্পর্শ বিন্দু হচ্ছে কত বলো? স্পর্শ বিন্দু হচ্ছে যে জিরো কমা কে। আর ওয়াই অক্ষের উপর তো ভুজ শূন্য, তাই না? ওয়াই অক্ষের উপর ভুজ শূন্য, আর এক্স অক্ষের উপর হচ্ছে আমাদের কোটি শূন্য, তাই তো? এখানে কি এক্স তো বাড়েনি, এক্স তো ডানে বামে তোমার যায়নি, এক্স এখানে জিরোই, জিরো জিরো, জাস্ট হচ্ছে উপর দিকে এই কেটা বাড়ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্পর্শ বিন্দু কত হবে? স্পর্শ বিন্দু কত হবে বলো তো? স্পর্শ বিন্দু হবে আমাদের বলো কত? জিরো কমা কে, এই যে এটা। তাহলে এক্স যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, আরেকটা কন্ডিশন সেটা বলবো যে সমান, এটা হবে যে সি সমান ধরো এফ স্কোয়ার। হ্যাঁ, বৃত্তের আরেকটা সমীকরণ আছে না, এই যে এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজ ইকাল টু জিরো। এই যে এখানে জিটা দেখতে পাচ্ছ, এই যে এখানে এফ দেখতে পাচ্ছ, তো সেটাই আর কি। আর এই যে এখানে সি তো আসি, ঠিক আছে? আচ্ছা, তো এটা আশা রাখি তুমি বুঝছো। তাহলে এই বৃত্তের সমীকরণ কি হবে বলো? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। যেহেতু এবার ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে বৃত্তের ভুজের সমান হবে। ওকে, ভুজের সমান এইচ স্কোয়ার, ঠিক আছে? যেহেতু ওয়াই অক্ষকে স্পর্শ করছে, সো বৃত্তের ব্যাসার্ধ হবে ভুজের সমান। ওকে, এখন দেখো কোন একটা বৃত্ত যদি উভয় অক্ষকে স্পর্শ করে, ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, বৃত্তটা মনে করো যে উভয় অক্ষকে স্পর্শ করে গেছে, ঠিক আছে? তাহলে এই বৃত্তের কন্ডিশন কি কি হতে পারে? ধরো এটা হচ্ছে যে কেন্দ্র এইচ কমা কে, উভয় অক্ষকে স্পর্শ করলে তাহলে ব্যাপারটা হচ্ছে ওই বৃত্তের যে কেন্দ্রের স্থানাঙ্ক দ্বয় সমান হবে, অর্থাৎ এই সমান কে হবে? ভুজার কোটির মান সমান হবে, বুঝছো? ভুজার কোটির মান সমান হবে যদি তোমার হচ্ছে উভয় অক্ষকে স্পর্শ করে, হ্যাঁ। মানে ধরো এইটুক এইচ আর এইটুক হচ্ছে যে আমাদের কে, তাই না? এইটুক এক্স এক্স পরিমাণ গেছে, এইটুকু ওয়াই পরিমাণ গেছে। আচ্ছা, তো এখন বলো তো বৃত্তের ব্যাসার্ধ কত? বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে তাহলে তোমার হচ্ছে যে ভুজের সমান কোটির সমানও হচ্ছে। তার মানে একটা জিনিস মনে রাখো, যে উভয় অক্ষকে যদি স্পর্শ করে তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধ ভুজ কোটি সমান হয়ে যাচ্ছে। উভয় অক্ষকে স্পর্শ করলে ওই বৃত্তের ব্যাসার্ধ ভুজ কোটি সমান হয়ে যাচ্ছে। তাহলে এই সমীকরণ আরেকটা কন্ডিশন সেটা হচ্ছে যে ওই যে তোমার হচ্ছে যে সি সমান আমি বলতে পারবো জি স্কোয়ার ইজ ইকাল টু এফ স্কোয়ার। ওকে, সাধারণ সমীকরণ থেকে এটা বলতে পারবো।
আর তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে? আচ্ছা, আরেকটা বিষয়, যে এখানে ধরো স্পর্শ বিন্দু এখানে কত বলো? এখানে h,0, তুমি h,0 ধরো, এখানে কত হবে? এটা ধরো 0,h, তো কে মান, কে ভুজ আর কোটি সবই তো সমান 0,h। অথবা কেন্দ্রের তুমি বলতে পারো h,h, অথবা কে, একই তো, ভুজ কোটি ব্যাসার্ধ সবই সমান হচ্ছে। তো দেখো আমি h দিয়ে চিন্তা করলাম, x মাইনাস h হোল স্কোয়ার প্লাস y মাইনাস h হোল স্কোয়ার ইজ ইকাল টু ধরো তোমার h স্কোয়ার, ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের কন্ডিশন। ওকে, তো দেখো এখানে বলছে যে একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এটা দেওয়া আছে এবং হচ্ছে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? দেখো আমি কি বলছিলাম, এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ হবে ওই বৃত্তের কোটির সমান, কোটির মানের সমান, তাই না? তাহলে এখানে কোটি কত? ভুজ কোটি 3, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3। এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ হবে কোটির সমান। দেখো এখানে বলছে যে এই বৃত্তটা যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তবে তবে হচ্ছে সি এর মান কত? হ্যাঁ, সি এর মান কত হবে বলো? ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমি জানি যে সি সমান হচ্ছে যে এফ স্কোয়ার, তাই না? তো এখানে দেখো এফ কত, এখানে এফ কত বলো তো? -2 দ্বারা ভাগ করলে এফ হবে তোমার 2, তাই না? -2 দ্বারা যদি ভাগ করো এফ হবে 2, তো সি সমান এফ স্কোয়ার, তার মানে 2 তো 4, অর্থাৎ অ্যান্সার এ। এবং আমাকে যদি বলতো যে এই বৃত্তের ব্যাসার্ধ কত, লেটস আমাকে বলো বৃত্তের ব্যাসার্ধ কত। আচ্ছা, ব্যাসার্ধ কত? তাহলে কি হয় ভাই বলতো? ব্যাসার্ধ যদি বলে তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি অ এককে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ হবে ভুজের সমান, তাই না? তো ভুজ কত এখানে দেখো, ভুজ যদি এখানে আমরা বের করি -2 দ্বারা ভাগ করলে 3, সো এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। থ্যাংক ইউ। আচ্ছা, এখান থেকে আরেকটা বিষয়, যে তোমার হচ্ছে যে আহ, আমি তো বুঝলাম যে অ এককে স্পর্শ করলে কন্ডিশন এইটা। ওকে, সো দেখো এখান থেকে আমরা যদি কেন্দ্র বের করতে চাই তাহলে হচ্ছে -2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কি হবে কেন্দ্র? 3,2। ওকে, সো এটা হচ্ছে -g,-f। আচ্ছা, তো আমি যদি এখন শুধু জি এফ বের করতে চাই, জি, মনে করো জি আর এফ বের করতে চাই, তাহলে এটাকে জাস্ট 2 দ্বারা ভাগ করলেই হচ্ছে, বুঝছো? 2 দ্বারা ভাগ করলে কি হবে? -3, হচ্ছে যে তোমার কি বলতো -2। হ্যাঁ, তো এটাকে যদি এখন তুমি স্কোয়ারে করো, সো যে লাউ সেই কো 2, এটা জাস্ট বোঝাচ্ছি আর কি, যে জি আর এফ এর মান হচ্ছে যে বের করতে চাইলে আমাদেরকে শুধু 2 দ্বারা ভাগ করতে হবে। হ্যাঁ, 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে হচ্ছে যে আমরা মানে ব্যাপারটা এরকম, এটা জাস্ট মানে বোঝার জন্য, এটা পরীক্ষায় এরকম কোনো কোশ্চেন আসবে না এত ডিপলি। হ্যাঁ, এটাকে যদি ধরো আমরা এই যে এটাকে হচ্ছে যে 2 দ্বারা ভাগ দিই, এটাকে 2 দ্বারা ভাগ দিই, তাহলে হচ্ছে আমরা এই যে ইয়া পাবো জি আর হচ্ছে যে এফ পাবো, এটাই আর কি। আর কেন্দ্র হতে হলে তো -g,f হতো, ঠিক আছে? তো দেখো একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এটা দেওয়া আছে এবং বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কত? আচ্ছা, এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে কোটির সমান। ওকে, তো কোটি কত এখানে? 3, তো অ্যান্সার হচ্ছে আমাদের 3, ঠিক আছে? দেখো এখানে বলছে যে একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক -4,3 এবং তা অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ কত? অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ হবে ভুজের সমান, তাই না? ভুজের সমান। আর সরি, এখানে কেন দিচ্ছি, এখানে ভুজের সমান, অক্ষকে স্পর্শ করলে ভুজের সমান, এক্স অক্ষকে স্পর্শ করলে কোটির সমান হবে ব্যাসার্ধ। তো যেহেতু অক্ষকে স্পর্শ করছে, তাই এবার ব্যাসার্ধ হবে হচ্ছে যে ভুজের সমান। তো ভুজ কত এখানে? -4, এটা মডুলাস নিতে হবে, সো 4, সো হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? দেখো এই ম্যাথটা মূল বিন্দুগামী এবং হচ্ছে কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত বৃত্তের সমীকরণ কি? তো বৃত্ত যদি ধরো মূল বিন্দুগামী হয়, তাই না? ব্যাপারটা কিরকম দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ধরো যে তোমার 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকাল টু 0 যদি মূল বিন্দুগামী হয় না, তাহলে এইগুলাতে 0 0 বসাই দিবা, তার মানে সব হয়েছে তোমার 0 হয়ে যাবে, তখন c সমান 0। তো বৃত্তটা মূল বিন্দুগামী হলে আমাদের সিটা হচ্ছে তোমার 0 সমান হয়ে যায়। আচ্ছা, ওকে, এখন হচ্ছে কি বলছে যে ওয়াই অক্ষের উপর অবস্থিত বৃত্ত, তাই ওয়াই অক্ষের উপর কি ভূত শূন্য না? তার মানে এটাই মিলে, দেখো ভূত শূন্য মানে 2gx থাকা যাবে না, 2gx টা শূন্য হয়ে গেছে, এজন্য আউট, তাই না? ওয়াই অক্ষের উপর ভূত শূন্য, সো অ্যান্সারটা হচ্ছে আমাদের ডি। এটা কি হবে না? এটা হচ্ছে এখানে এক্স আছে, তার মানে এটা হচ্ছে যে আমাদের তোমার এক্স অক্ষের উপর অবস্থিত। হ্যাঁ, এক্স অক্ষের অবস্থিত হলে কি বলতো? কোটি শূন্য। এটাও এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর কোটি শূন্য, এই জন্য ওয়াই টার্ম নাই। ওকে, ঠিক আছে। তো দেখো এই প্রবলেমটা, একটা বৃত্ত 2,4 কেন্দ্র বিশিষ্ট এবং এক্স অক্ষকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ কি হবে? ঠিক আছে, তুমি তখন এভাবে করতে পারো যে ওই যে x - 2 হোল স্কোয়ার প্লাস
আদর্শ সমীকরণে ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখন ব্যাসার্ধ কত হবে, যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করছে তোমার ব্যাসার্ধ হবে কোটির সমান, তাই না? তো ফোর স্কোয়ার। তো এইভাবে তুমি চাইলে সমাধান এটা করতে পারো, ওকে। বাট এটার আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে যে একটু বোঝার চেষ্টা করো। তো দেখো, এটা হচ্ছে যে আমাদের তোমার কেন্দ্র হচ্ছে যে 2,4, তাই না? কেন্দ্র হচ্ছে 2,4। আচ্ছা, তো এটা হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ, তাই না? কেন্দ্র তো আমরা এটাই শিখছি। আচ্ছা, এখন এখন তুমি হচ্ছে যে এটাকে ধরো 2 দ্বারা গুণ করো। তো 2 দ্বারা যদি এটাকে গুণ করো তাহলে কি পাবা, -2g। হ্যাঁ, 2g, আর পাবা হচ্ছে -2f, ঠিক আছে? তো এটাকেও তুমি 2 দ্বারা গুণ করো, তাহলে কি পাবা বলো? তাহলে পাবা হচ্ছে যে তোমার 4 কমা হচ্ছে 8, তাই না? এখন তুমি দেখো তো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকাল টু 0। এখন দেখো তো -2gর মান কত, 4 না? তাহলে +2gর মান কত হবে, -4। বসাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, -2gর মান যদি 4 হয় তাহলে +2gর মান কত হবে, -4x। -2fy, 2f এর মান যদি 8 হয় তাহলে +2f এর মান হবে -8y। আর ভাই এখানে সি কত হবে, দেখো আমাকে কোশ্চেনে বলছে এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে সি সমান হচ্ছে জি স্কোয়ার, তাই না? কেন্দ্রের উপর স্কোয়ার, তাহলে 4। তাহলে +4 ইজ ইকাল টু 0। তাহলে আমাদের অ্যান্সার দেখো তো এটা কিনা, আমাদের সঠিক বি হচ্ছে সঠিক অ্যান্সার। বা এটা শর্টকাটে যেভাবে চিন্তা করবো সেটা হচ্ছে যে 2,4 আছে, তাই না? তো তুমি এটাকে 2 গুণ করবা, 2 গুণ করবা, তারপর সামনে হচ্ছে যে এটা বসাই দিবা, এক্স এর জায়গায় ওই মানটা বসাবা, তাহলে 4, এবং সামনে একটা মাইনাস দিবা। মানে ব্যাপারটা এরকম হয় যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে এ এক্স মাইনাস এ ওয়াই প্লাস সি ইজ ইকাল টু 0। এই যে এটাকে 2 গুণ করছো 4, সামনে একটা মাইনাস বসাই দিয়েছো, দেন হচ্ছে এটাকে এটাকে 2 গুণ করছো 8, দেন সামনে একটা মাইনাস বসাই দিয়েছো। আর কন্ডিশনে যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে সি সমান হচ্ছে যে তোমার জি স্কোয়ার +4 ইজ ইকাল টু 0, ওকে। তো দেখো এই ম্যাথটা দেখো, কেন্দ্র বিশিষ্ট এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ কি হবে। তো তোমাকে বলছে এটাকে 2 দ্বারা গুণ করবা, তাহলে 6, এটাকে 2 দ্বারা গুণ করবা, তাহলে হচ্ছে যে -10। এন্ড যে কাজটা করবা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে 6, এবার হচ্ছে যে -6x, এটা -10, তার মানে +10y, ওকে, +10y। আর যেহেতু ওয়াই অক্ষকে স্পর্শ করছে তার মানে সি ইজ ইকাল হচ্ছে যে এফ স্কোয়ার, তাহলে এটার স্কোয়ার করো, তাহলে কত হবে, +25। হ্যাঁ, +25 ইজ ইকাল টু 0। তো অ্যান্সার হচ্ছে আমাদের এ, ঠিক আছে।